আজ জানো তো ব্রেকফাস্টের প্ল্যান হয়েছিল মটরের ঘুগনি দিয়ে খুব সুন্দর করে চাট বানিয়ে খুব মজা করে দুজনায় খাবো, কিন্তু ভাবলাম একটা হয়ে গেল আরেকটা। আসলে কি হয়েছে জানো তো, আমার পাশের ফ্ল্যাটের দিদি সকাল সকাল গরম গরম ইডলি নিয়ে এসছে, আর ব্যাস ব্রেকফাস্টটা আরও জমে গেছে। আর ইডলি খেতে না আমি আর লুড্ডু দুজনাই ভীষণ পছন্দ করি। ইডলি বলো ধোসা বলো এইসব আমাদের খুব পছন্দের একটা খাবার। আর গরম গরম ইডলি দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই ভাবলাম ব্রেকফাস্টটাই ইডলি দিয়েই সেরে ফেলি। তারপর না হয় লাঞ্চে আমি মটরের ঘুগনিটা করে নেব, আর রুটি বা পরোটা কিছু একটা করে নেব। আসলে আমার পাশের ফ্ল্যাটে ভালো মন্দ যাই হয়, আমি কিন্তু সেটার ভাগ পেয়েই থাকি। সেটা আমার জন্য একটু ভালো ব্যাপার হয়ে গেছে। ব্যাস গল্প করতে করতে ব্রেকফাস্টটা সেরে ফেললাম। এবার যাব লাঞ্চের প্রিপারেশনের জন্য। তো মটরের ঘুগনি খাওয়ার জন্য লুড্ডু না 2-4 দিন আগে থেকেই আমাকে বলছিল যে আমি না মটরের ঘুগনি খাবো বা চাট বানিয়ে খাবো, কিন্তু আমি না রাতের বেলায় মটর ভিজিয়ে রাখতেই ভুলে গেছি। সেই লুড্ডুই ভিজিয়ে টিজিয়ে রেখেছে, কারণ ও তো জানে ভোলার একটা খুব ভালো রোগ আমার আছে। যাই হোক, লুড্ডু আমার ভীষণ হেল্প করে কিন্তু সত্যি। আচ্ছা, তোমাদের সাথে না আরেকটা কথা শেয়ার করার ছিল আমার। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার একটা হাতে শাখা আছে, আরেকটা হাতে আমার শাখা নেই। সেটা কেন সেটাও বলি তোমাদেরকে। আমি তো কিছুদিন আগে বলেইছিলাম আমার ছোটোখাটো একটা দুর্ঘটনা ঘটেছিল, মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সেই অ্যাক্সিডেন্ট মানে কি, আমি বাথরুমে পড়ে গেছিলাম, আর এত বাজেভাবে পড়েছিলাম জানো তো, আমার রাইট সাইডটা ভীষণ, সেজন্য ডাক্তার, সিটি স্ক্যান, এক্স রে, বাবা কত কিছু করতে হলো। আর জানো তো সেই সময়ই আমার রাইট হ্যান্ডের শাখাটা না বেড়ে গেছিলো, মানে খুব বাজেভাবেই বেড়ে গেছিলো, ওখানেই 2 টুকরো হয়ে পড়ে গেছিলো। এখনও তোমরা লক্ষ্য করতে পারো আমার হাতে না এখনও রক্ত জমা হয়ে আছে, কালো হয়ে আছে। ও বাবা, কি ভয়ঙ্কর হয়েছিল। আচ্ছা, এই কথাগুলো কেন বলছি জানো তো, তোমাদের মধ্যে অনেকেই আছো এটা নিয়ে আবার গসিপ করবে বা ভাববে এক হাতে শাখা পড়ে আছে আর এক হাতে নেই, ও বাবা এটা তো আবার নতুন স্টাইল। মানে অনেকে না অনেক কথা বলে নেবে, কিন্তু কেউ জানে না কার জীবনে কখন কি ঘটছে বা কেন এই জিনিসগুলো হচ্ছে। আচ্ছা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেল, আর ঘুগনি দিয়ে রুটি দিয়ে বসে পড়েছি লাঞ্চ করতে। আজকের ঘুগনিটা না খেতে ভীষণ ভালো হয়েছিল। তাহলে আজকের গল্পের থেকে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন আরেকটি গল্পে। টাটা।